এক ভণ্ড পীর তার নিজের পীরারে ঠিক রাখার জন্য একটি ঘটনা ঘটালেন। তার শিষ্যকে কাপুনের কাপড় পরালেন, লাশবাহী কাটে শোয়ালেন, মরা কান্না করার জন্য কয়েকজন লোক ভাড়া করলেন। তার জানাজা পড়ার জন্য যখন লোকজন ডাকা হলো, বিশাল জনতা যখন জানাজা পড়ার জন্য অপেক্ষা করছে, তখন পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে উপস্থিত হলেন এবং লাশকে লক্ষ্য করে ডাক দিলেন, আল্লাহর ইচ্ছাই তুমি জীবিত হয়ে যাও। তখন লোকটি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলো, সবাইকে সালাম দিল। সরল মনা জনগণ পীরের এই কেরামতি দেখে সবাই অবাক হয়ে গেল। সারা দেশে খবর ছড়িয়ে পড়লো। এ খবর রাজার কানে গিয়ে পৌঁছালো। কিন্তু রাজা ছিল খুবই বুদ্ধিমান, পীরকে তার দরবারে আসতে বললেন। পীর সাহেব মনে মনে ভাবলেন তার কৌশলটি বৃথা যায়নি। রাজাও তার ভক্ত হয়ে পড়লেন। তিনি খুশি মনে রাজার দরবারে হাজির হলেন। রাজা বললেন, যুদ্ধে আমার অনেক সেনাবাহিনীর লোক মারা যায়, আপনি নাকি মরা মানুষ জীবিত করতে পারেন? পীর সাহেব বললেন, আল্লাহর ইচ্ছাই জীবিত করতে পারি। রাজা বললেন, ঠিক আছে, মরা মানুষ জীবিত করাই আপনার কাজ। পীর সাহেবের পায়ে তলা থেকে যেন মাটি সরে গেছে, দু চোখে অন্ধকার দেখতে পাচ্ছে। তিনি সুযোগ বুঝে রাতের অন্ধকারে পালিয়ে গেল।